আমার কিন্তু মনে হয় ভোটের জন্য অপেক্ষা করে ওয়েট করে থাকা একেবারেই উচিত হবে না। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। কারণ ভোটের রেজাল্ট বেরোতে বেরোতে মে মাসের 4 তারিখ। তারপর যদি কেউ মনে করে যে প্রচার শুরু করব, জিদ্দার টিম যদি মনে করেন যে প্রচার তারপরে শুরু করবে, তাহলে আমার কাইন্ড অফ মনে হয় যে অনেকটা দেরি হয়ে যাবে। কারণ মে মাসের এন্ডে রিলিজ, তার মানে আমরা যদি, আমার মনে হয় যে 1.5 মাস থেকে 2 মাসের একটা লম্বা উইন্ডোতে প্রমোশন করলে সব থেকে ভালো হতো। মানে ধরো মার্চ মাসের 15-16 তারিখ থেকেই যদি প্রমোশন শুরু হয়ে যেত, একটা গ্র্যান্ড প্রমোশন, একটা গ্র্যান্ড গালা, কিছু জিনিসপত্র, তাহলে খুব ভালো হতো। এবার ফাইনালি আমার এখন যেটা মনে হচ্ছে যে জিদ্দার সব থেকে যেটা এখনও মানে ভালো সময় হবে, রামনবমী চলে গেছে, সব কিছু চলে গেছে, ওই ডেটসগুলোকে আমরা কিছু মানে ব্যবহার করতে পারিনি। জিদ্দের ছবিতে বেশ অনেকগুলো গান আছে, মানে 3 থেকে 4টে তো মিনিমাম হবেই। এটা একটা কমার্শিয়াল ছবি, ইট ইজ আ পিওর অন হাই অকটেন বিগ বাজেট ফিল্ম। তো এই সিনেমাটার গান লঞ্চ করা, তার ইভেন্ট করা, এবং আমি না বারবার বলতে চাই যে এই যে কিছু হবে না, কিছু কালেকশন আসবে না বলে আমি একটা প্রমোশনেও কিছু গায়ে দিলাম, প্রমোশনেও খরচা করলাম না, এমন যেন কিছু না দেখা যায়। মানে আমি যখন, আমার মনে আছে আমি খুব সমালোচনা করেছিলাম দেবদার, তখন দেবদা বলেছিল যে তোমায় কে বলেছে বা তোকে কে বলেছে যে আমি যাচ্ছি না গ্রামগঞ্জে। আমি কিন্তু এই কথাটা মানে তখন তুলেছিলাম যে দেবদা, তুমি গ্রামে গঞ্জে কেন যাচ্ছ না, তুমি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কেন প্রচার করছো না, এই কথাটা কিন্তু তুলেছিলাম। তোমরা এখনো ইন্টারভিউ আছে, আমার চ্যানেলেই রয়েছে, তোমরা দেখে নিতে পারো, এই চ্যানেলেই রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এটা না ভাবতে হবে যে, আমি বলছি না যে গ্রামেগঞ্জেই যেতে হবে, আমি বলছি না যে বেঙ্গল ট্যুরই করতে হবে, আমি বলছি যে কিছু ইউনিক করতে হবে, কিছু নতুনত্ব করতে হবে, যেটা স্পার্কিং ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, এটা ভাবতে হবে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকার টিমকে। আমার যার যেটা ভালো লাগে আমি সেটা বলি, যার যেটা খারাপ লাগে আমি সেটা বলি। কারণ এই ছবিটা এমন একটা টাইমে আসছে, সেটা চ্যালেঞ্জিং টাইম অলসো। তো সেই টাইমটা কিন্তু মানে এবার না, মানে জিদ্দাকে না এবার অ্যাগ্রেসিভলি খেলতে হবে। মানে যা নয় তাই করে দেবো, একদম জান লড়িয়ে দেবো। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটাকে কোথাও গিয়ে নিয়ে আসতে হবে, যেটা জিদ্দা অলওয়েজ, জিদ্দা বি লাইক অলওয়েজ শের। ঠিক আছে, জিদ্দা দেখবে একটা শেরের মতন থাকে। কিন্তু আমার মনে হয় যে এখন মানে চারিদিকে দাপিয়ে বেড়ানোর সময়, চারিদিকে দাপিয়ে বেড়াতে হবে, যা খুশি তাই করতে হবে। এবং আমার যেটা এখন টিল নাও টাইম মনে হয় যে কেবল বিপ্লবী, কেবল টাকাতে কাছে যথেষ্ট কন্টেন্ট আছে। তারা মাল্টিপল টিজার, মাল্টিপল ট্রেলার না ছাড়লেই ভালো করবে। কারণ মাল্টিপল জিনিস যত আসবে না, তত মানুষের অ্যাটেনশন লো হয়ে যায়। তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, খাদান এমন একটা ছবি, যে ছবিটা মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি ছিল, সেই ছবিটা থেকে কিন্তু খুব একটা বেশি কিছু আসেনি। মানে হিসাব করে দেখবে, খুব একটা বেশি কিছু কিন্তু আসেনি, গ্লিমসেস বলছে, গ্লিমসেস। বাদ বাকি তুমি মানে পোস্টার ইত্যাদি পেতে পারো, নানান ধরনের। আমি বলছি ট্রেলার, টিজার, এটা যে খুব বেশি পরিমাণে এসছে তা নয়, একটা প্রি ট্রেলার এসছে, এরকম জিনিসপত্র, মানে খুব যে একটা বিরাট কিছু চলে এসছে বা বিরাট ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে, কিন্তু কখনোই তোমাকে গল্প সম্পর্কে বা ডিটেলস তোমাকে কিছু দেয়নি, তাই না? তো এটা কিন্তু খুব ভালো করে, এবং ট্রেলার দেখবে কত শেষের দিকে আসে, কত লাস্টের দিকে ট্রেলার নিয়ে আসে। তো আমার যেটা মনে হয় যে কেবল বিপ্লবী, কেবল ডাকাতের যে প্রমোশনাল ইউনিকনেসটা আছে, সেই ইউনিকনেসটা দিয়ে 15ই এপ্রিল মানে পয়লা বৈশাখের টাইম থেকে শুরু করে দেওয়া উচিত শুটিং। এর থেকে ভালো বাঙালি আনা বোধহয় আর কিছু টানা যাবে না। কারণ 15ই এপ্রিল টাইমটা কিন্তু বেস্ট টাইম হবে, এবং ওই দিনকে যদি একটা লঞ্চ করা যায়, একটা লঞ্চ ইভেন্ট বা ইত্যাদি কিছু করা যায়, এরকম ধরনের জিনিসপত্র ভাবলে আমার মনে হয় ভালো হয়। বা লঞ্চ ইভেন্ট যদি না করা হয়, অন্তত কিছু একটা নিয়ে আসা হোক, ফার্স্ট সং নিয়ে আসা হোক। আমি বলবো না যে 15ই এপ্রিল থেকে লঞ্চ ইভেন্ট বা ইত্যাদি ইভেন্ট তৈরি করা হোক, ইভেন্ট তৈরি করা হোক, আমি চাই ইভেন্ট তৈরি করা হোক, গ্র্যান্ড জিনিসপত্র করা হোক, জিদ্দা যেন মানুষের সাথে কানেক্ট করে। আমার সাথে বসে ইন্টারভিউ করে জিদ্দা যে রিচটা পাবেন, সেটা আমার মনে হয় যে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট জিদ্দা মানুষের সাথে কানেক্ট করা, সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছানো। কারণ এটা জিদ্দার এমন একটা ছবি, যে ছবিটাকে হতেই হবে ভাই এমন কিছু, যেটা চল ভাই দেখিয়ে দিতে পারি জিতিয়ান্সরা, আমরা সবাই যাতে দেখিয়ে দিতে পারি যে জিদ্দা হি ইজ দ্য বস, হি ইজ দ্য বস, তাই না? তো আমার মনে হয় 15ই এপ্রিলে ফার্স্ট গান, দেখো এখনও আমার মনে আছে যখন দেবদার ফার্স্ট গান বেরিয়েছিল, তার কোনো ইভেন্ট হয়নি, রাজার রাজার মতন গান, ওরকম একটা গ্র্যান্ড সেলিব্রেশন খাদানে। আমি খাদানের সাথে কম্পারিজন করছি কারণ একটা কামব্যাক মুভি, এই ভাইবটাকে দেওয়ার চেষ্টা করছি আমি, সে কারণে বলছি যে ওটার কিন্তু কোনো ইভেন্ট হয়নি, ওটা জাস্ট মানে সোশ্যাল মিডিয়াতে ড্রপ হয়েছিল, পাবলিক আগুন হয়ে গেছিলো। তো এরকম কোনো গান যদি থাকে টিমের কাছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা টিমের কাছে, তাহলে সেটা ড্রপ করা হোক। 15 তারিখে ড্রপ করা হোক, মার্কেট গরম হয়ে গেল, গরম থাকলো, এবার আস্তে আস্তে ইভেন্টের দিকে যাওয়া হোক, নট ক্লোজ ডোর।
মোর, একদম পাবলিক ইভেন্ট, গ্র্যান্ড গালা ইভেন্ট, ঠিক আছে? মানে সে একদম, সে একটা বিরাট ব্যাপার, ঠিক আছে? প্রচুর লোক চলে এলো, ঠিক আছে? সে একটা মানে একটা আলাদাই উৎসব, উৎসব বানাতে হবে সিনেমাটাকে, ঠিক আছে? ওই টাইমে অকাল বোধন করতে হবে, ঠিক আছে? আমার এটাই মনে হয়, দুর্গাপুজোয় রিলিজ হওয়ার কথা ছিল ছবিটা, সে কারণেই বললাম যে অকাল বোধন করতে হবে, ওই টাইমে আনতে হবে, ওই টাইমে ওই সেলিব্রেশনটা আনতে হবে, যাতে গোটা কলকাতা, বা কলকাতা কেন, গোটা বাংলা যাতে মনে হয় যে একটা উৎসবে মেতেছে, সেটা কিন্তু তৈরি করতে হবে। সেটার জন্য দরকার ইউনিক প্রমোশন। এই ইউনিক প্রমোশনটারই কিন্তু আমার মনে হয় যে আহ, একটা অভাব এখনো অবধি আছে। এবং আমি মানে 200% তো বলতেও পারি না, কারণ আমরা দেখিনি জিদ্দার টিম থেকে যে সেরকমভাবে হিউজ একটা প্রমোশন হয়েছে। তো সেটা আমাদের সবসময় একটা কনসার্ন থাকে যে জিদ্দা তোমাকে প্রমোশন করতে হবে, এবারে এক্সট্রিমলি গিয়ে প্রমোশন করতে হবে, আবার মানে কন্টেন্টেও দম থাকতে হবে, সব কিছু থাকতে হবে, তবে গিয়ে কিন্তু একটা খাদান হবে, নাহলে কিন্তু রঘু ডাকাত হয়েই থেকে যাবে, যে সাস্টেনেবল করার মতন জায়গায় থাকবে, নাহলে কিন্তু বাদবাকিটা হবে না। তো যাই হোক, এইগুলোই হচ্ছে বিষয়। আমরা সবাই চাই যে একটা ম্যাসিভ বক্স অফিস কালেকশন হোক, টক্সিক ফক্সিক সব উড়ে যাক ভাই, বেঙ্গলের রাজত্ব চলুক জিদ্দার, ঠিক আছে? এটা আমরা সবাই চাই। এবং বাইরের লোকেরাও যাতে বলে যে হ্যাঁ, বেঙ্গলে রিলিজ করতে হলে পবন কল্যাণ যেরকম ওখানে দাপট দেখায় সাউথে, এবং আজকে যাতে বাইরের যে কটা ক্রিয়েটার, প্রত্যেকে তো জিদ্দাকে নিয়ে ভিডিও তৈরি করেছে, যারা এখন টক্সিক নিয়ে ভিডিও তৈরি করবে বা ইত্যাদি ইত্যাদি। কারণ জিদ্দা যেহেতু প্যান ইন্ডিয়া সুপারস্টার, যেহেতু চেঙ্গিজের মাধ্যমে অতটা প্যান ইন্ডিয়া একটা ভয়েস উঠেছিল, তো প্রত্যেকে যাতে বলে যে বেঙ্গলে ঢুকতে পারেনি টক্সিক, কেন? বিকজ অফ জিদ্দা। তো যাই হোক, তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি বলবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, নিয়ে আলাদা করে কিছু হোক ভাই, ঠিক আছে? মানে এমন ক্রেজি জিনিসপত্র হোক, লোকে যাতে পাগলে যায়, আমরা যাতে ছুটি সব জায়গায়, ঠিক আছে? বেঙ্গল ট্যুর না হোক, কিন্তু এমন কিছু হোক যেটা জিদ্দা হয়, জিদ্দা করেন কিছু, ঠিক আছে? আমি ফুল সাপোর্টে আছি ভাই, অল টাইম দাঁড়িয়ে থাকবো আমি জিদ্দার প্রতিটা ইভেন্টে, এইটুকু আমি বলতে পারি, পাগলের মতন খেটে যাবো এই সিনেমাটার জন্য। কিন্তু ভাই হতে হবে, কিন্তু কিছু ক্রেজি জিনিসপত্র হতে হবে, এবং পাবলিক ইভেন্ট হতে হবে, পাবলিককে জানাতে হবে, পাবলিককে ইনভলভ করতে হবে তোমার সিনেমাটায়। এটা জিদ্দার ছবি নয়, এটা আমাদের ছবি, এটা আমাদের সকলের ছবি, এইটা ভাবাতে হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।